আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, আসমানের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে। নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে। আজকে মৌলবি হোক আর মৌলানা, মুয়াজ্জিন হোক আর মুতাআল্লি, মুসল্লি হোক আর মুক্তাদি, ইমাম হোক আর গোলাম হোক, বক্তা হোক আর শ্রোতা হোক, সকল মানুষের একটা জিনিস প্রিয়। সবাই চায় আমরা আল্লাহকে কেমন করে রাজি করব, বিনিময়ে আল্লাহর ভালোবাসা কেমন করে পাবো। তামাম জগতের মানুষ যত রয়েছে, আজকে যেদিকে যাই না কেন, যাকে জিজ্ঞাসা করেন সেই বলবে 40 দিন ধরে চিল্লা করি কিসের জন্যে? শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যে। আজকে একটা মাস রমজানের রোজা আদায় করি, জিজ্ঞেস করলে বলে মাওলানা কিসের জন্যে করো? বলে আল্লাহকে রাজি করার জন্যে। হিন্দু ভাইদেরকে দেখি এক হাঁটু গঙ্গার জলে নেমে এরা সূর্যের দিকে পূজা করে। ওম গঙ্গেশ্বরী মা জলেশ্বরী জগৎপতি মা জগদ্ধাত্রীময়ী। পৃথিবীর বুকে ওই সূর্য না হলে পরে আমরা দিনের মুখ দেখতে পেতাম না। সূর্য আছে বলে উজালা দেখতে পাই, সূর্য রয়েছে বলে দিনের মুখ দেখতে পাই। এই বলে সূর্যর পূজা করে। বলে কেন পূজা করছো? বলে সূর্যকে বানানেওয়ালা মহান আল্লাহ, তাকে রাজি করার জন্যে। যেই দিকেই যাই, গির্জায় যারা যাই, ওদের জিজ্ঞাসা করলে ওরা বলবে মাওলানা আমরা গির্জায় যাচ্ছি আল্লাহকে রাজি করার জন্যে। যারা চার্চে যায়, ওদের জিজ্ঞাসা করলে বললে মাওলানা আমরা চার্চে যাচ্ছি শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্যে। দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, যত পুজো করুক না কেন, জিজ্ঞেস করলে বলে মাওলানা এগুলো করছি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে। তামাম জনা তামাম রকম নানান রকম কাজ বেছে নিয়েছে, সবারই একটাই উদ্দেশ্য, মহান স্রষ্টার ভালোবাসার জন্যে। কিন্তু স্রষ্টার ভালোবাসা একতরফা হলে হবে না। তুমি যে দিন রাত আল্লাহকে ভালোবাসো, কিন্তু বিনিময়ে আল্লাহ তো তোমাকে ভালোবাসা দরকার। কিন্তু একটা কথা বলো, একবার কি জিজ্ঞেস করেছো রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, মাবুদ তুমি বলো তোমার ভালোবাসা পাওয়ার জন্য কি করতে হবে? তখন আমার আল্লাহ বলে তুমি যেদিকেই যাও না কেন, আমাকে ভালোবাসতে হলে, আমাকে রাজি করতে গেলে একটা জায়গায় যেতে হবে। বলে কোন জায়গায়? তখন আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব গো আপনি জগৎকে বলে দিন যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ভালোবাসে। যারা নবীকে ভালোবাসলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতে পারছেন? একটু প্রবলেম হচ্ছে কি? আমি তাড়াতাড়ি বলি কেন বলেন তো? আমি আপনাদেরকে প্রথমেই বলি, ইন্টারনেটে দেখেছেন আমি বেশিক্ষণ বক্তব্য রাখি না, 1 ঘন্টা, খুব জোর হলে 1.5 ঘন্টা টেনে টুনে। এতে অনেকজন বলে যে হুজুর এতক্ষণ এত অল্প সময় বলেন, অন্যান্য বক্তা তো 2.5 ঘন্টা 3 ঘন্টা বলে। আমি বলি ওদের 3 ঘন্টা কেন, 4 ঘন্টা আর আমার 1 ঘন্টা মেপে দেখ থেকে বেশি হবে। কারণ যেটা 10 মিনিটে বলবে সেটা আমি 10 সেকেন্ডে বলি। এরই জন্য সময় একটু স্পিডে বলছে বলে অসুবিধা হচ্ছে, বুঝতে পারছেন তো? কথা বুঝতে পারছেন? তোতলা লাগে না তো? মানে ব্যাপারটা হচ্ছে আমার একটু অপারেশন হয়েছে, পুরো গলা কাটা রয়েছে, বুঝলেন তো? খুব কাঁচা 3 মাস হলো অপারেশন হওয়া, খুব টেনশনের মধ্যে আছি, শারীরিক অসুস্থতার মধ্যে। তো ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে জলদি সুস্থ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তো এই যে বলতে পারছি, বক্তব্য দেওয়াটা বড় কথা নয়, এই যে হাজিরি দিয়েছি এটাই যথেষ্ট। যাই হোক, তো মোহাব্বতের সঙ্গে শুনেন তাহলে হবে। তো আমি কি বললাম, আল্লাহ কি বলেন, তামাম জাহানকে ভালোবাসার জন্য সবাই ভালোবাসার লেগে ছুটে বেড়াও, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবী মুস্তাফার দরবারে যেতে হবে। তখন অনেক লোক বলে কেন নবীর দরবার যাব, নবীকে কিসের প্রয়োজন হলো, কেন নবীর কথা মানতে হবে? আরে নবীর কথা মানবো কেন, নবীর কথা শুনবো কেন? নবীর যদি প্রয়োজন হয়, আল্লাহকে ভালোবাসার দরকার নাই, বলে কি করতে হবে? বলে শুনে রাখো, কেবলমাত্র আমরা আল্লাহর উপাসনা করতে চাই, মহান আল্লাহকে হাকিম মানতে চাই, তাহলে তো নবীর প্রয়োজন হবে না। বললে না না না, এটাও আল্লাহ কোরআনে বলেন ইউহাক্কিমুনাকা, যারা আল্লাহকে হাকিম মানতে চাও তারা আগে জানো নবীকে হাকিম মানো, তাহলে আল্লাহকে হাকিম মানা হবে। অনেক মানুষ আছে এরা বলছে নবীর ভালোবাসা, আল্লাহকে ভালোবাসতে গেলে নবীর দরকার হয়, আল্লাহকে হাকিম মানতে গেলে নবীর দরকার হয়, তাহলে আল্লাহকে ভালোবাসবো না।
কেননা যেহেতু নবী লাগবে, যে দরকার নেই। আল্লাহকে হাকিম মানবো না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইতায়াত আমরা করতে চাই। আমার আল্লাহ বলেন সেটাও সম্ভব নয়। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যারা আল্লাহর ইতায়াত করতে চাও আগে রাসূলের ইতায়াত করো, মহান আল্লাহর ইতায়াত করা হবে। তাই আমার আল্লাহ বলে জগৎবাসী শোনো, যারা আমার ভালোবাসা পেতে চায় তারা ফাত্তাবিউনি, নবীকে ভালোবাসো। আর যারা নবীকে ভালোবাসলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আর ভালোবেসে ছেড়ে দিব না। ইয়াগফির লাকুম যুনুবাকুম ফাল্লাহু গফুরুর রহিম, তোমাদের গুনাহ সমূহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। চাঁদা কালেকশন করার মতো সুবহানাল্লাহ কালেকশন করতে হচ্ছে। ওই বলবো তারপরে বলবেন নবীর মোহাব্বতে একবার সুবহানাল্লাহ বলে 80 জি করে নেকি পাবেন, বুঝলেন? ওই জোর জবরদস্তি সুবহানাল্লাহ কালেকশন করতে হবে, বলেন গো বলেন গো এই বলতে হবে, এরকম নয়। সোনামুখী বাপজিরা, আমার কথা তাহলে অসুবিধা হয় না আপনাদের বুঝতে, তাই তো? হ্যাঁ, জি জি জি। হ্যাঁ, ফেসের দিকে ফেসের দিকে লক্ষ্য করেন না, কথার দিকে লক্ষ্য করুন। হ্যাঁ, কথা কি বলছি, আজকাল আমাদের পেহচান লেবাস দেখে পরিচয় পাওয়া যায় না। লেবাস তো হচ্ছে বহুরূপী মাল, আমি তো যেখানে খুশি যেখানে যেমন তেমন ড্রেস পরতে পারি, বুঝলেন? কোথাও পাগড়ি পরি, কোথাও টুপি পরি, কোথায় পরি, তো ড্রেসটা আসল ফ্যাক্ট নয়, ড্রেসটা আসল মজু নয়। মেন হচ্ছে তোমার কথা কোন জিনিস। যদি কোরআন হাদিসের কথা বলো, আল্লাহ রসুলের শরীয়ত মোতাবিক কথা বলো, তাহলে তুমি যেই হও না কেন তোমাকে বুকে জড়িয়ে ধরে নিব। আর যদি শরীয়তের বিরুদ্ধে কথা বলো, আল্লাহ রসুলের নাফরমানি বিয়াদবিমূলক কথা বলো, তুমি যত বড়ই মুফতি আর যত বড় আলিম হোক পায়ের তলে লাট রাখবো, লাত মারার যোগ্য তোমাকে মনে করবো না, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তো মন দিয়ে শুনুন, ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো। আগে আপনাদেরকে জিজ্ঞাসা করে নি, রসুলের কথা বললে, নবীর কথা বললে আপনাদের রাগ হবে না তো? হ্যাঁ হ্যাঁ, মানে জিজ্ঞেস করে নেওয়া ভালো, কারণ তাছাড়া কি বলবো বলুন? অনেক মানুষ বিভিন্ন রকম মাযহাব রয়েছে, তো খুব টেনশন বটে, কোন দিকে যাব বলেন তো, খুব প্রবলেম। তো যাকগে, নবীর কথা শুনলে তো আমাদেরকে খুশি হবে, আনন্দ লাগবে, এতে তো দুঃখ করার কথা নাই। কারণ নবীর কারণেই তো নামাজ রোজা হজ যাকাত সবকিছু পেয়েছি। আল্লাহ যে এক ওয়াহদাহু লা শারীক, এটাও তো নবীর কারণেই জেনেছি, বুঝলেন? অতএব নবীর প্রয়োজন হবেই, নবীর দরকার হবেই। এরই জন্য বলছি, আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, তোমরাই হবে জয়ী, তোমাদের হবে উচ্চ শির, তোমরাই হবে বিশ্বজয়ী, তোমাদের সম্মানের উচ্চ শিখরে তোমরাই থাকবে, কিন্তু শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে, বুঝলেন? এবার মুমিন হতে হবে, তাহলে মুমিন হতে গেলে কি করতে হবে আমরা তো সবাই জানি, ভালো করে বুঝবেন সোনামুখী আমার কথা, উল্টো পাল্টা বুঝবেন না। মানুষ বেশিরভাগ জালসা শুনতে গিয়ে ভুল বুঝে নেয়, আর ভুল বুঝে নিয়ে তখন উল্টো পাল্টা গন্ডগোল হয়ে যায়, বুঝেছেন? আপনাদের চাইতে মেয়েরা বেশি ভুল বুঝে, মেয়েরা নাই মনে হয় আজকে জালসায়, আজকে মহিলারা নেই নাকি? আছে? কোথায় আছে? পর্দায় না? হ্যাঁ পর্দা, সালা জালসা তলায় পর্দা, গোটা রাস্তা উদাম হয়ে বেড়াবে আর মৌলবীর সামনে জালসা তলাতে পর্দা রয়েছে। হ্যাঁ, একে পর্দা বলে না, জর্দা বলে পর্দার নামে। রাস্তার ধারে উদাম হয়ে দাঁড়িয়ে বেড়াচ্ছে, মৌলানা ঢুকছে, মৌলানা গাড়ি ঢুকছে, তাও খেয়াল নাই, যখন ধাক্কা লেগে মৌলবী এমনি করছে, কেন তোর হুঁশ নেই? আবার ওই তখন সাইডে বলছে মৌলানা কেমন লোক, আগে যাচ্ছে তো একটু গলার শব্দ করে না, কিছু বলেও না, কেন মৌলানা কি অ্যাসিস্ট্যান্ট নিয়ে ঘুরবে নাকি, মাইকে বলে বেড়াবে মা বোন এখন হুজুর বেরোচ্ছে, যারা উদাম হয়ে আছে থাকো, কেন তোর হুঁশ নেই? আমরা কি তোর ভাসুর হই না শ্বশুর হই যে আমাদেরকে দেখে তোকে বি করতে হবে আর দেশের লোকের সামনে উদাম থাকতে হবে? তা তো নয়। আমি হক কথা বলি বাবজি, হক কথা টক লাগে, কিন্তু যেদিন ধাক্কা খাবেন সেই দিন পাক্কা হবেন। গুদা বাংলায় বলে ঠুকুন খেলেই চিকুন হবে, বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার। তো যাকে ভুল বুঝবেন না, একটু মনোযোগ সহকারে শুনুন, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে যারা এই মাহফিলে এসেছে, ওরে আল্লাহ তাআলার রহমত পেয়েছে, সুবহানাল্লাহ বলেন। আমার গলা অত সুন্দর নয়, আমার মুজাফফর ভাই খুব সুন্দর আপনাদের সম্মুখে বক্তব্য রাখলেন, নাত পড়লেন, উনার মতন গলা আমার নেই, কিন্তু আমার তো পাতিহাসের মতন ফ্যাঁস 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 করছে, বুঝলেন? তো যাকে তবু আল্লাহ পাক যাকে যেরকম আওয়াজ দিয়েছেন, তো উনার মতন আওয়াজ মিষ্টি আমার নেই, কিন্তু যেটুকু হচ্ছে আছে দু একটা কলি পড়ছি আপনাদেরকে, কমসে কম সুবহানাল্লাহ তো বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, দূরি করিতে এলো
দুঃখীর জ্বালা এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা। একবার মুহাব্বতে সবাই বলেন সুবহানাল্লাহ, বাড়বে তোমার ওই সম্মান, পড়ো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে মাসে শুধু নবীর নাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমরাই হবে জয়ী, তোমাদের হবে উচ্চশির। শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। এমন একটা দিন ছিল, যদি তোমরা মুমিন হয়ে যাও, যেই দোয়া করবে আল্লাহ সেটাই কবুল করবে। এমন একটা দিন ছিল, মুসলমান মুমিন যেই রাস্তা দিয়ে হেঁটে যেত, সেই রাস্তার দিকে মানুষের দিকে নজর করলে পরে সেই দিকে জয়লাভ করে নিত, মানুষের মন জয় করে নিত। মুসলমান যেই দিকে নজর করত, সেই এলাকাকে জয়লাভ করে নিতেন। কোনো হাতিয়ারের প্রয়োজন ছিল না, কোনো ম্যাজিস্ট্রেটের প্রয়োজন ছিল না। কিন্তু চিন্তা করুন, এমন একটা দিন ছিল, মুসলমান যেই দিকে যেত সেই দিকেই সম্মানের উচ্চ শিখরে থাকতো। এখন এমন একটা দিন চলে এসেছে, যেই দিকেই মুসলিম যাচ্ছে সেই দিকেই লাঞ্ছিত আর পদদলিত অপমানিত হচ্ছে। এর জন্য বোঝা গেল, এর জন্য দায়ী অন্য কোনো মোল্লা নয়, এর জন্য দায়ী কেবলমাত্র আমরা। তাই তো আমরা নয় বাবজি, আমরাই দায়ী। মুসলমানের ওপর দিক বিদিক যেদিকেই যাচ্ছি শুধু অত্যাচার আর জুলুম নির্যাতন চলছে। তখন এবার লোকে বলছে, কি করব হুজুর, আল্লাহ কি করেছে? না না না, এই যত মুসিবত বালা আসছে এর জন্য কেবলমাত্র তোমরা দায়ী রয়েছো। বলে কেমন করে? আপনাদের এই মাকালগাছা গ্রামের ওই সামনে দেখলাম, ওই জায়গা হয়তো রাস্তার ধারে কিছু দূর যেতে গিয়ে ধরুন একটা বড় জামের গাছ আছে। এবার মাকাল গ্লাসের হুজুররা সবাই মিলে, মুরব্বীরা, এরা সবাই মিলে গাছের গোড়ায় চিন্তা করে, এত বড় জামের গাছ, কেউ যদি থাকতো রে গাছে উঠে আমাদের জন্য জাম পেড়ে এনে দিত, আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। মনে মনে চিন্তা করছে। এখনো সময় ইমাম সাহেব চলে এসে বলছে, আমি হলাম মুফতি সাহেব, ইমাম সাহেব, আমাকে গাছে উঠান, আমি আপনাদের জন্য জাম পেড়ে এনে বেটে সবাই মিলে খাবো। তখন সাইড থেকে ফতোয়া দিয়ে দিল, মৌলবীর গাছে উঠা জায়েজ নয়। বুঝলেন? এই মৌলানা বলছে, আমাকে বলো, আমি গাছে উঠাও, আমি তোমাদের জন্য জাম পেড়ে এনে খাবো। তো এই সাইড থেকে ফতোয়া দিয়ে দিল, মৌলবীর তো গাছে উঠা জায়েজ নয়। বলে ঠিক আছে, মৌলবী চলে গেল। আর একজন হুমড়া চুমড়া মানুষ বলছে, আমি মেম্বার, আমি সমাজের সেবা করি, আমি নেতা মানুষ, আমাকে গাছে উঠাও, আমি তোমাদের জন্য জাম পেড়ে এনে বেটে সবাই মিলে খাবো। বলে বাবা, তুমি হলো যোগ্য মানুষ, চলো। সবাই মিলে ছেড়ে ছুড়ে গাছে উঠিয়ে দিল। বুঝলেন? গাছে উঠিয়ে দিল। এবার নিচে এরা ওন্না বিছিয়ে বসে আছে, জাম পড়বে আর খাবো। কিন্তু কথা ছিল জাম পড়ার, কিন্তু এবার দেখছে শুধু জাম নয়, শুধু আঁঠি পড়তে আছে। উপর দিকে তাকিয়ে দেখছে ও একাই জামগুলো খাচ্ছে আর আঁঠিগুলোকে নিচের দিকে ফেলছে। তখন বলছে, কি হলো রে, এরকম তো কথা ছিল না, কথা ছিল জাম পেড়ে এনে আমাদেরকে সবাই মিলে ভাগ করে খাবো, এনে দিবে। এখন দেখছি ও জামগুলো খেয়ে নিচ্ছে, আমাদের বেলায় শুধু আঁঠি ফেলছে। তখন এবার দোয়া করছে, আল্লাহকে গাছ থেকে নামিয়ে দাও, আল্লাহ গাছ থেকে ফেলে দাও। কেন বে, তোরাই তো উঠালি, তোরাই তো ছেড়ে উঠালি, মৌলবীকে ফতোয়া দিয়ে তাড়িয়ে দিলি, মৌলবীর গাছে উঠা জায়েজ নয় বলে। তোরা এখন মেম্বারকে উঠালি, এখন কেন বলছিস আল্লাহ গাছ থেকে নামিয়ে দাও? এবার বুঝ ঠেলা, যত বিপদ বালা মুসিবত মুসলিমদের উপরে আসছে, এর জন্য কোনো নেতা কোনো পার্টি দায়ী নয়, এর জন্য দায়ী কেবলমাত্র আমরা। বুঝতে পারছেন? আমরাই দায়ী। হ্যাঁ, এরই লেগে বলছি, মন দিয়ে শুনবেন, খুব সুন্দর কথা বলছি। তাহলে কি হলো? উল্টো হয়ে গেল যে কোরআন বলছেন তোমরাই হবে জয়ী, তোমাদের হবে উচ্চশির। কিন্তু আমরা তো যেই দিকে যাচ্ছি জয়লাভ করতে পারি না। তার মানে বোঝা গেল আল্লাহর রাসূল যেই মুমিন মুসলমানের কথা বলেছেন, আমরা এখনো পর্যন্ত সেই মুমিন মুসলিম হতে পারিনি। নামাজি হয়েছো, রোজাদার হয়েছো, হাজি সাহেব হয়েছো, কিন্তু প্রকৃত মুসলমান হতে পারো না। বুঝলেন?
সব তো হয়ে গেছো ডাক্তার, ব্যারিস্টার, মাস্টার, একবার বিবেককে জিজ্ঞাসা করো সত্যিকারে কি মুসলমান তুমি হয়েছো? যদি মুসলমান হতে এই দুরবস্থা তোমাকে দেখতে হতো না, এই দুরবস্থা তোমার আসতো না। তাহলে বুঝো ঠেলা, এখনো পর্যন্ত পূর্ণ মুসলমান হতে পারো নাই। এবার আল্লাহ কি বলেন আর এক জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা কেবলমাত্র ইত্তাকুল্লাহ, শুধু তোমার আল্লাহকে ভয় করো, আর মুখে বলিও না হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো যেমন ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। কেননা যদি মুসলমান হয়ে যাও, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা হেদায়েত পেয়ে গেল, যারা ঈমানদার হয়ে গেল, তাদের ভয় নেই ইহ জগতে এবং পরজগতে, কারণ আমি আল্লাহ তাদের জিম্মা নিয়ে নেব। যাদের জিম্মা মহান আল্লাহ নেয়, তাদের কি কোনো মূল্য ক্ষতি করতে পারে ভাই? কেউ পারে নাই। তার মানে বোঝা গেল আমরা এখনো পর্যন্ত মুসলমান হতে পারি না, এখনো বক্তব্য শুরু করি নাই, বুঝলেন? হেডিং চলছে, কারণ অবস্থা দেখে ব্যবস্থা করতে পারে। বাবারে খুব হজুরে হওয়া আছে তো দেখে নেবা, হালকা করে দিন, গরিব মানুষ হতে লাগবে, ঠিক আছে? জি 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 জি, বেচারা সাদা ভাই আমার খুব মেহনত করছে। হ্যাঁ যাকে আল্লাহ পাক নাকি আবাদ রাখুক, কোনো ব্যাপার নেই। সকলকেই এই মাদ্রাসার আলিমগণ রয়েছেন, তলবা ইজাম রয়েছেন, আমার যা বলবেন বলেন। মাদ্রাসার ভেতরে যদি না যেতাম তাহলে বুঝতে পারতাম না। ভাগ্য আমাকে সাদা ভাই নিয়ে গেলেন ওইদিকে, তো ভেতর দিকে দেখলাম সত্যি জান জুড়িয়ে গেল মাদ্রাসা দেখে। এত সুন্দর গো, মানে যে ভাই মাদ্রাসার ছক বা যে সিস্টেম রয়েছে, ওরে পার্কের চাইতে এটা কোনো কম নয়, এত সুন্দর, বুঝলেন? তো যাকে বাথরুম যে কথা আছে আমি তো গুনতে পারলাম না, শুধু শিক্ষক আর ছাত্র ওইটাই গুনলাম, লেখা রয়েছে, বুঝলেন? তো এত সুন্দর যাকে মাদ্রাসা রয়েছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই মাদ্রাসা শুধু নয়, মাদ্রাসার আলিম এবং তোলাবা সকলকেই যেন তুমি আবাদ রেখো, বলুন আল্লাহুম্মা আমিন। যাকে মাশাআল্লাহ, শুনুন মন দিয়ে বাবজি শোনা মুখে আমার। তবে একটা কথা আপনাদেরকে বলি, একবার মধ্যে মাঝে জিজ্ঞেস করলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, নইলে পরে বুঝতে পারবো না। কারণ কেন জানেন, আপনারা ইন্টারনেটে দেখেছেন আমাদের সামনে দর্শকের লক্ষ লক্ষাধিক লোকের ব্যাপার হয়। তো যেই লোক লক্ষাধিক লোকের সামনে কথা বলে, হঠাৎ করে সামনে যদি 1000-2 কথা লোক পড়ে যায়, ইঞ্জিন গরম হতে তো আর 3 ঘন্টা লেগে যায়, বুঝতে পারছেন? আর বাংলাদেশে তো প্রবলেম হয় না, বাংলাদেশের মানুষ তো কোনো কিছু বলতেই হয় না, ও কিছু বলতে যাব তার আগে ঠিক সুবহানাল্লাহ জোরে চিল্লিয়ে উঠছে। হ্যাঁ, তবে ওরকম বলিয়েন না, বাংলাদেশের মতন ওরকম আনাড়ি হয় না, তালকানা, মানে ওরা যা বলবে তাই ঠিক। মানে বক্তা উঠেছে, আপনারা নেটে আমার কথা শুনেছেন, কেউ কেউ বলছে যে এটা জাকির হোসেন চতুর্বেদী না, এটা অন্য কিছু। চতুর্বেদী বটে, আয়ুর্বেদী নয়, বুঝলেন তো? একটাই মাল অরিজিনাল পিস আছে, এর নকল এখনো হয়নি। শারীরিক অসুস্থতার কারণে একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, আওয়াজ বসে আছে তাই, কিন্তু ওটাই রয়েছি। তো এরই জন্য কিছু কিছু পুরাতন কথা বলছি, যেন বুঝতে পারেন যে হ্যাঁ ওটাই বটে। দেখুন মানে কেমন হয় অবস্থা, মানে বাংলাদেশে জালসা করতে গিয়ে খুব ভালো লাগে, কিন্তু আবার আর এক দিক দিয়ে বিরক্ত লাগে খুব। কেন বলেন তো? মানে যা বলবে সবই পাবলিক ঠিক। বক্তা উঠে বলছে কেউ বেগুন খাবেন না, ওকে বেগুন তরকারি দিয়েছে, বলছে বেগুন খাবেন না, বেগুনে অ্যালার্জি আছে, চুলকানি আছে, কেউ বেগুন খাবেন না। বলেন ঠিক না বেঠিক? পাবলিক বলছে ঠিক। ওর পরে প্রধান বক্তা স্টেজে উঠেছে, উঠে বলছে না বাবা, বেগুন যার মধ্যে আছে অগণিত গুণ, বেগুনের মধ্যে ভিটামিন আছে, উপকার আছে, হাদিসে জায়েজ রয়েছে, সবাই বেগুন খাবেন। বলেন ঠিক না বেঠিক? পাবলিক বলছে ঠিক। সারা সবই ঠিক, তালকানা, বুঝলেন? মানে জোশে পড়ে হুঁশ খেয়ে দেয়, সুবহানাল্লাহ বলতে গিয়ে তুফান আল্লাহ বেরিয়ে যায়। এই তো হচ্ছে অবস্থা। ওরকম যেন না হয় বাবজি শোনা মুখে আমার, মোহাব্বতের সঙ্গে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। নফরত করোগে তুম तो मोहब्बत करेंगे हम, इंसानियत के दम पे हुकूमत करेंगे हम। तुम लोग क्या करोगे? हुकूमत करेंगे हम, हुकूमत करेंगे हम। संसद भवन में रोज तिलावत करेंगे हम।
संसद भवन में रोज तिलावत करेंगे हम। তাই আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, দুনিয়ার বুকে তোমরা সব জায়গায় জয়ী হবে, শুধু শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। মুমিন কাকে বলে? আল্লাহর রসুলের ফরমাবরদারি যারা করলো, আল্লাহ রসুলকে যারা মোহাব্বত করলো, তারাই প্রকৃত মুমিন হলো। নবীর মতের সঙ্গে যাদের মত মিলল, তারাই প্রকৃত নবীর উম্মত হলো। নবীর মতের সঙ্গে যদি কারো মত না মিলে, তুমি সব হতে পারো, নবীর উম্মত না হবে। কেমন মত ভালো হলো না, আপনার দরবারে এসেছি, কিছু একটা ব্যবস্থা করুন হুজুর গো। আমার নবী বললেন শোনো, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সবই তোমার তাকদীরের উপরে। কারণ তোমার নসিবে যদি ভালাই লেখা থাকে, কেউ খারাপ করতে পারবে না। তোমার নসিবে যদি খারাপ লেখা থাকে, কেউ ভালো করতে পারবে না। এর জন্যই বলে তাকদীর হে বদনসিব তো সৈয়দ क्या करे और सर पे गिरी पहाड़ तो फरियाद क्या करे। নসিব খারাপ থাকলে কিচ্ছু করা যাবে না, আর হিলাতে হবে না। হ্যাঁ, কেমন হলো তোমার যদি ভাগ্য খারাপ থাকে, তোমার নসিবে যেটা রয়েছে সেটা হতেই হবে। ভালো মন্দ সবই তাকদীরের উপরে। তবে আমার সাহাবা শোনো, তুমি চিন্তিত হইও না, তুমি ঘাবড়িয়ে যেও না। তোমার ছেলের যদি মরণ রয়েছে, তাহলে জানবে আল্লাহ তোমার ভালাই লিখে রেখেছে। আর যদি তোমার ছেলে বেঁচে যায়, তাহলে জানবে এতেও ভালাই রয়েছে। বলে কেমন করে? তুমি কি জানো না আমার আল্লাহ বলেন ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ যাকে চাই তাকে ইজ্জত দান করেন, যাকে চান তাকে জিল্লাত দান করেন। বিয়াদিকাল খায়র, আল্লাহর দস্তে কুদরতে ভালাই আর ভালাই রয়েছে। আল্লাহ খারাপ তাহলে কি করে করবে? আল্লাহর কুদরতি হাতে শুধু ভালাই রয়েছে। বলে কেমন করে? আসা আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম। জেনে রাখো, এমন কোন জিনিস রয়েছে যেই জিনিসটাকে তুমি মনে করছো এটা আমার ভালাই রয়েছে, কিন্তু না না না, ওটার মধ্যে আল্লাহ নিশ্চয় খারাপ লিখে রেখেছে। আবার এমন জিনিস আছে যেটাকে তুমি খারাপ ভেবে দূরে ফেলে দিচ্ছ, দেখা গেল ওর মধ্যে আল্লাহ তোমার জন্য ভালাই রেখেছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, এটা কেবলমাত্র আল্লাহ জানেন, তোমরা কেউ জানো না। তাই এটুকু বিশ্বাস করো, আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে, কারণ আল্লাহ কারো খারাপ করে না। মহান আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করেন। বলে তাই নাকি? বললে হ্যাঁ। সাহাবী শোনা মাত্র নবী মুস্তাফার কথা উনি একটু মনে শান্তি পেলেন, ছেলেকে কোলে নিয়ে আছেন। এদিকে সাহাবীরা বলতে আছেন শোনো গো, আমার আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে। নবীর দরওয়াজা থেকে বাড়ির দিকে রওনা হলো। এখনো সময় সাইড থেকে এক ইহুদি বলল, আচ্ছা বলো তো তালহা, তুমি কোথায় গিয়েছিলে ছেলেকে নিয়ে? নবীর কাছে গিয়ে কি লাভ হবে? তুমি ডাক্তার কবিরাজ ভালো করতে পারলো না, তো তোমার নবী কেমন করে ভালো করবে? আবু তালহা বলছে শোনো, আমার ছেলে যদি মরে যায় এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলবে না। বলে কেন? এত নবীকে তুমি ভালোবাসো। আবু তালহা বলছে শোনো, কেন ভালোবাসবো না? নবীর কারণে সব কিছু পেয়েছি, নিজের জীবন চলে যায় তবু রাজি আছি, কিন্তু বেঁচে থাকাকালীন নবীর অপমান কোনোদিন সহ্য করব না। বুঝলেন? বলে কেন এত ভালোবাসো? বলে কেন ভালোবাসবো না? বলে কিসের জন্যে? বলে নবী তো সব। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কে বলেছে তোমাকে? বললে শোনো গো, আমার নবীর মতন কেউ হয়নি আর হবে না। যদি নবীর মতন অন্য কেউ হতে পারে নিয়ে এসো, তাহলে তার দরবারে যাব, কিন্তু কোথাও খুঁজে পাবে না। আল্লাহ, আমার আল্লাহ হলেন ওয়াহদাহু লা শারীক। আমার আল্লাহর যেমন কোনো শরীক কেউ নাই, তেমনি আমার নবী হলো সানি নাই।
আমার নবীর মতন দ্বিতীয় কেউ কোথাও কোনো সানি নেই। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আচ্ছা বলো তো দেখি। বলে এই কথা কে বলল তোমাকে? বলে আমার কাছে প্রমাণ রয়েছে। বলে কি প্রমাণ? বলে কোরআন রয়েছে। বললে কোরআন একটু শোনাও। যখন তাবু তালহা কোরআন তেলাওয়াত করতে লাগলো, ইহুদি কিন্তু মনে মনে ঝুমতে লাগলো। আর কেনই বা ভালো লাগবে না? দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে মিঠা হলো কোরআনের বাণী। উনি কোরআন তেলাওয়াত শুনতে আছে। ইহুদি বলে উঠলো, শোনো, এ তো মুসলমানদের কিতাব, এ তো তোমাদের ধর্মের কিতাব, ওই কিতাবের কথাই আমরা মানব না। বললে তাই নাকি? বললে হ্যাঁ। একটা এখনো অনেক মানুষ রয়েছে, এরা সবাই বলে মুসলমানদের কোরআনের কথা কেন বিশ্বাস করব, কোরআনের কথা আমরা মানব না। বলে কেন? বলে আমরা কোরআনের কথা কেন মানতে যাব? কোরআন তো মুসলমানদের জন্য, টুপিওয়ালাদের জন্য নাজিল হয়েছে। এটা তোমার ভুল ধারণা। আরে কোরআন কোনো মুসলমানের জন্য নয়, সমগ্র সৃষ্টি জগতের জন্য হেদায়াতের উদ্দেশ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছে, নির্দিষ্ট কোনো জাতির জন্য নয়। বললে তাই নাকি? বললে হ্যাঁ। অনেক মানুষ আছে, সনাতন ভাইরা, হিন্দু ভাইরা, এরা বলে কোরআনের কথা মানব না। তোমার কোরআন তো তোমার ধর্মের কথা বলবে, তোমার নবীর কথা বলবে, আমরা কেন মানতে যাব? বলে কোরআন তোমাকে মানতে হবে না, তোমাদের ধর্মগ্রন্থ খুলে দেখো, তাহলে বুঝতে পারবে। বলে কেমন করে? আজকে মসজিদে বলছো আজান দিতে দেব না, কোথাও কোথাও মাইককে ফেলে দিচ্ছ, মসজিদের মিনারে উঠে ফেসবুকে স্ট্যাটাস ছাড়ছো, মসজিদের মিনারে উঠে মাইক খুলে দিয়ে পতাকা টাঙাচ্ছ, বজরঙ্গি দলের পতাকা উত্তোলন করছো, লোককে দেখাচ্ছ দেখো আমরা কত ক্ষমতাবান, আমরা কত কি করতে পারি। একটাবার ভেবে দেখছো না মসজিদের আজানের জন্য ঘুমের ডিস্টার্ব হচ্ছে, নিদ্রার তোমাদের অসুবিধে হচ্ছে, নানান জনা নানান রকম প্রতিবাদ করছো, কিন্তু একবার ভেবে দেখলে না যদি তোমার ধর্মগ্রন্থ খুলে পড়তে কখন আজানের বিরোধিতা করতে না? বলে কেমন করে? ওম অন্তিম মহারিষি উজ্জ্বলম পধারিত সর্বেষ্টমী ওঙ্কার মহালক্ষ্যম দয়ামতিনাহা। পৃথিবীর বুকে এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে যিনি প্রত্যেকটা মানুষকে উজ্জ্বলম পরাপ শান্তি, উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কল্যাণের জন্য ডাক দিবে, শান্তির জন্য ডাক দিবে। আমরা মসজিদে বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। আমরা নামাজের জন্য, শান্তির জন্য মসজিদে ডাক দিই, কাউকে বোম মারতে ডাকি না, কাউকে দেশদ্রোহী করতে ডাকি না, আমরাও তো শান্তির জন্য ডাক দিই। তাই জগৎবাসী শোনো, ওই নবী অন্তিম মহারিষি উচ্চালম পরাপ শান্তি ইয়াম রূপম, পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষকে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কল্যাণের জন্য ডাক দিবে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। ওই নবীর ডাকে যদি সাড়া দিতে পারো, এখানেও মঙ্গলময় হবে, ওখানেও মঙ্গলময় হবে। তোমরা ভেবে নিয়েছো নবীর ডাকে সাড়া দিব না, ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করব, মানুষকে মানুষ বলে মনে করছো না, মানুষের উপর জুলুম করছো, নির্যাতন করছো। বললে কি হবে? আমরা মরে যাব, শ্মশানে পুড়িয়ে দিবে, সব কেসা খতম হয়ে যাবে। তোমরা এটাই ভেবে নিয়েছো, কিন্তু ভুল ধারণা। আরে তুমি যা কিছু করো না কেন, তুমি কি ভেবে নিয়েছো মরে যাবে, শ্মশানে পুড়িয়ে দিবে, সব পাপ তোমার মাফ হয়ে যাবে? এটা তোমার কোন বাপ বলেছে? আরে জেনে রাখো, যমরূপম অতি ভয়ঙ্করম, পৃথিবীর বুকে যারা পরিমাণ যদি অন্যায় করে থাকো, কিঞ্চিত পরিমাণ যদি অপরাধ করে থাকো, তাহলে জেনে রাখো মরার পরে শ্মশানে পুড়িয়ে দিলে পরিত্রাণ কোনোদিন পাবে না। যমরূপম অতি ভয়ঙ্কর, তোমার জন্যে চূড়ান্ত সিদ্ধান্তের জন্যে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করা আছে মহান স্রষ্টার দরবারে। আমাদের মুসলমানরাও তাই ভাবে আমরা মরে যাব, আমাদেরকে কবরে দফন করে দিবে, তাহলে সব কিস্সা খতম হয়ে যাবে, সব ঝামেলা চুকে যাবে। এটা তোমার ভুল ধারণা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করো রে? দুনিয়ার মায়ায় পড়ে তোমার আল্লাহকে ভুলে গেলে। আজকে বিশাল বড় বক্তা হয়েছো, আজকে বিশাল বড় তক্তা হয়েছো, আজকে বিশাল বড় ডাক্তার হয়েছো, আজকে বিশাল বড় মাস্টার হয়েছো। একবার ভেবে দেখো, তোমার নাম ছিল না, তোমার ঠিকানা ছিল না, তোমার অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, দুনিয়ার মানুষ তোমাকে কেউ চিনতো না, কেউ জানতো না। আমি আল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি, আর জীবিত করে
আমার জীবন পেয়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ, কিন্তু জেনে রাখো আজকে হিরো রয়েছো, কালকে জিরো হতে হবে। আজকে মস্তিয়েছো, কালকে পস্তাতে হবে। এই জীবন শেষ জীবন নয়। সুম্মা ইউমিতুকুম, তোমাকে মৃত্যু দেব, তোমাকে মৃত্যু বরণ করতে হবে। আর কি ভেবে নিয়েছো মরে গিয়ে কবরে নামিয়ে দিবে, সব কেসা খতম হয়ে যাবে, মাটি দিয়ে চলে আসবে, সব পাপ মাফ হয়ে যাবে? না না না, সুম্মা ইলাইহি তুরজাউন, কঠিন সিদ্ধান্তের জন্য খোদার কাঠ গড়ায় হাজির হতে হবে। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হয় না তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটু তাড়াতাড়ি স্পিডে বলি তো, এরই লেগে। কেন বলুন তো, বহুত কথা বলতে হয়। আমি সালাম দিয়ে দিয়ে বক্তব্য শুরু করে দিই। ওই ইদিক সিদিক ইদিক সেটা, জামা ঠিক করব, মাইক ঠিক করব, ওই ভকার স্টাইল করতে আধা ঘন্টা শেষ, ওরকম করি না, বুঝলেন? আমার কথা হচ্ছে আধা ঘন্টা বক্তব্য দাও, দরকার নেই তোমাকে 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য দিতে হবে। আধা ঘন্টা দাও, কিন্তু যেন আধা ঘন্টা 2 ঘন্টার কাজ করতে পারো, এটা যেন হয়। আর যদি আপনাদের অসুবিধা হচ্ছে তো বলেন, ধীরে 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 বলছি। ধীরে ধীরে বলতে গেলে বহু সময় লেগে যাবে, চলবে না। ওরকম ভাই বলবো, যেমন ধরুন আজকাল যেমন আমাদের জীবনী হচ্ছে, আমাদের ওই সব দিকে উত্তরবঙ্গের দিকে খুব জীবনী হয়, বুঝলেন তো? এইরকম শুন, হযরতে আব্দুল্লাহ বাণিজ্য করতে যাচ্ছে, কানে হাত দিয়ে, মা আমিনায় আমার টুকটুক করে দেখতে আছে। যা সালা 10 সেকেন্ডের কথা 10 মিনিট লেগে যায়, বুঝলেন? আর আমি তা নয়, শর্টকাটে আব্দুল্লাহ বাণিজ্যে যাচ্ছে, মা আমিনা দেখতে আছে, কেসা খতম, 10 সেকেন্ডে শেষ, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। এরই লেগে টাইমের দিকে লক্ষ্য রাখবেন, বুঝলেন তো? অনেক ঝুনা বলে যে এত তাড়াতাড়ি ছেড়ে দিল কেন, কিন্তু টাইমিং এর দিকে দেখো। আর ওরকম করে বললে তো বহু সময় লেগে যাবে। তো যাকে অসুবিধা নেই, আপনারা শুনবেন তো? কারা কারা শুনবেন না হাত উঠান। শুনবেন না? হ্যাঁ, বাবা বাবা, হাই রে জোশ, খুব ভালো, আপনারা খুব ভালো মানুষ, তো ভালোভাবেই শুনছেন। হ্যাঁ, বুঝতে পারছি তো, না ভালোই, আপনাদের ধ্যান ভালোই আছে। কারণ কি আর বলবো, ওই রকমই হয়। রাত 12টার পরে জালসা শুনলে পরে শ্রোতাদের মন ওরকমই থাকে। বক্তা বলে এক, পাবলিক শোনে এক। আপনারা তো শুনেছেন আমার ইন্টারনেটে কথা কিরকম, মানে বক্তা রাত্রিবেলায় জালসা করে স্টেজে বলেছে যে পাগড়ি পরবেন আপনারা, কারণ পাগড়ি পরে নামাজ পড়লে জামাতের থেকে 70 গুণ নেকি বেশি পাবেন, সব বেশি পাবেন। এই জালসা শুনে বাড়ি চলে গেছে, মানে ঘুমিয়ে গেছে, ফজরের আজান আর শুনতে পাই না। ঘুম থেকে যখন উঠে দেখছে যে জামাতের টাইম হয়ে গেছে, দৌড়িয়ে মসজিদ চলে গেছে। মসজিদ গিয়ে দেখছে জামাত আরম্ভ হয়ে গেছে। তো এই চিন্তা করছো, মাথায় হাত দিয়ে, আমি তো পাগড়ি আনিনি, তো কি করবো? যদি পাগড়ি আনতে যায় তাহলে তো জামাত পাবো না, আর যদি জামাত ধরতে যায় তাহলে পাগড়ি পরে যে 70 গুণ সওয়াব বেশি, ওটা পাবো না। কি করব? এই চিন্তা করতে করতে জামাত শেষ। যে যার নামাজ পড়ে বাড়ি চলে গিয়েছে। দেখছে কেউ কোথাও নেই। পরে করেছে কি, দেখছে সবাই নেই, চলে গেছে। তখন মসজিদের ভিতরে যে পরনে লুঙ্গি খান ছিল, ওই লুঙ্গিটাকে খুলে মাথায় জড়িয়ে দিয়েছে। মাথায় জড়িয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করেছে। এদিকে ইমাম সাহেব দেখে নিচ্ছে। ইমাম বুঝাবে কি কোন বেসাইজা নামাজি, এর তো কোনো সাইজ নেই, একে তো লোকমা দিতেই হবে। ইমাম সাহেব থাকতে না পেরে বুঝতে পারছেন, ওর পাছায় একবার, ভাই তোর লুঙ্গি কোথায়? বলে দেখছেন না মাথায়। বলে তোর লুঙ্গি মাথায় কেন গেল? বলে জালসা যে বক্তা বললো হুজুর যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ নেকি বেশি। বলে আবে গাধা, তোর পাগড়ি পরা সুন্নাত, নিচে ঢাকা যে ফরজ, ওদিকে হুঁশ নেই, খেয়াল নেই। তো এইরকম হয়ে যায়, বুঝলেন তো? ওরকম ভুল শুনিয়েন না, শোনা আমার। যাকে মোহব্বতের সঙ্গে এক একজনের জোশে পড়ে ওরকম হুঁশ হয়ে যায়, তার জানি না। হ্যাঁ, মানে বলতে বলতে যা হয়েছে, মানে যাই কোন জায়গায় কি বলতে হয় এটাও সবাই জানে না। হ্যাঁ, ইমাম হুসাইনের জীবনী করছে। বলে ইমাম হুসাইনের সারে মুবারককে রেখে ইবনে জিয়াদ বেহুরমতি করলো। একজনের চোখ খুলে বলছে সুবহানাল্লাহ। যা বাবা মোল্লা, তবে এখানে কি সুবহানাল্লাহ বলতে হয় নাকি? মানে এরকম হয়ে যায়, মানে তালকানা হয়তো আমরা, মানে যেমন আমাদের হিন্দু ভাইদের কীর্তন হয় যখন, তো কি হয়, কীর্তন করতে করতে গান ভুলে গেছে, জীবনী করতে করতে গান ভুলে গিয়েছে। তখন এবার কি করবে? কিছু যারা বাজনা পাতি, ওর দোহরিদার যারা ওদেরকে জিজ্ঞাসা করছে, লঙ্কা যে জয় করিল তার নাম জানো কি? লঙ্কা যে জয় করিল তার নাম জানো কি? এরা তখন বলছে, তুমি 10 আনার ভাই 1 ভাগ দাও, আমরা বলবো কি? তুমি তো 12 বছর একাই তুমি খাও, আমাদেরকে 1 ভাগ দাও, আমরা বলবো না, পারবো না। তখন দেখছে যা, এ তো মান সম্মানে পড়ে যাবো, পাবলিক মারবে। তখন এবার বলছে আজ থেকে ভাগ হইবে সমানের সমান। তখন এরা বলছে লঙ্কা যে জয় করিল বীর হনুমান।
বুঝলেন, এই হচ্ছে ব্যাপার। তো পাবলিক ভাবছে যে গান চলছে ভালোই, তো কিন্তু আসলে গান নয়, ওইটা ভুলে গিয়েছিল তাই কথা চলছিল। তো ওরকম মানুষ আমাদের ভুল বুঝে হ্যাঁ ঝুঁকে ঝুঁকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, বলে দেয়, কিন্তু কোন জায়গায় বলতে হয় এটাও জানি না। যাই হোক মাশাআল্লাহ সোনামুখী বাপজিরা আমার, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। খুব সুন্দর কথা, অসুবিধে নেই, বিরক্ত লাগে না তো আপনাদেরকে? সত্যি বলছেন? আচ্ছা মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, আপনারা খুব ভালো গো, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। हाँ दर्शन के दिन लहराइल हो जति मक्का मदीना। भोजपुरी गजल बोलছি শোনো না, সুবহানাল্লাহ বলো না। मौसम बाहर फिर आइल हो ओ जति मक्का मदीना। अरे मक्के में काबा और जमजम का पानी, मक्के में काबा, मक्के में काबा और जमजम का पानी, हजरत खलीली और ज़ैबी की निशानी। ओ संगे अस्वद पे मनुआ लुभाइल हो जति मक्का मदीना। मौसम बाहर फिर आइल हो ओ जति मक्का मदीना। বুঝতে পারছি আর চলবে না, আপনারা বুঝতে পারছেন না? সুবহানাল্লাহ বলেন, सुबहानल्लाह बोलो भैया, ना दोगे तुम तो रुपैया, आराम करे मोरे सैया हरे गुंबद के छैया। अरे तोहरे दीवाना ये कैसल जवानी, तोहरे हुअलबा ये आशिकी जमाना। जिब्रील चुमे देखो पैया ओ हरे गुंबद के छैया, आराम करे मोरे सैया ओ हरे गुंबद के छैया। তাই এবার বলতে আছেন শোনো, পৃথিবীর বুকে তুমি যা কিছু করো না কেন একদিন তোমাকে জবাব দিতে হবে, একদিন মরতে হবে। আমরাও যাই বলি, আমার হিন্দু ভাইরাও তাই বলে। ভাষা হলো একটাই, ভাষা হলো আলাদা, কিন্তু উদ্দেশ্য হলো একটা। বলে কেমন করে? ওরাও যে বলে ওম জগদ্ধি মহিমা হাসুদামহে। আচ্ছা বলেন তো দেখি, মন্দিরের দরওয়াজায় লেখা থাকে ওকার চন্দ্রবিন্দু ওম, মসজিদের দুয়ারে লেখা থাকে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রহমাতিকা, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দুয়ার খুলে দাও। ওরাও তো মন্দিরের দরওয়াজায় লেখা রাখে ওকার চন্দ্রবিন্দু ওম, হে চন্দ্রের মালিক, হে সূর্যের মালিক, হে জগতের মালিক, আমি তোমার ইবাদত করি, আমরা তোমার উপাসনা করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরাও তো মসজিদে এই কথা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আমরাও যাই বলি, ওনারাও তাই বলে, কিন্তু কথা হলো একটাই, মুখে বলি সব কথা কিন্তু কাজে কেউ মানি না। বলে কেমন করে? পৃথিবীর বুকে থাকাকালীন নিজের মন মতো নানান জনা নানান রকম পথ বেছে নিয়েছে, কিন্তু জেনে রাখো পৃথিবীর বুকে এমন একজন মহামানব আসবেন যিনি প্রত্যেকটা মানুষকে উচ্চস্বরে শান্তির বাণীর জন্য ডাক দিবে। আর যদি তোমরা শান্তির বাণী তিনার না ডাকে যদি সাড়া দিতে পারো, সব জায়গায় লাভবান হবে। আমাদের ধর্মর নাম হলো ইসলাম, ইসলাম মানে হলো শান্তি, কিন্তু দুঃখের বিষয় হলো একটা, জগতের বুকে ইসলামকে নিয়ে বদনাম রটানো হয়েছে। ইসলাম ধর্ম নাকি আসলে কেন হচ্ছে? কিছু কিছু মুসলমানদের লেগে এরা এমন এমন কাজ করে ফেলে, এদের জন্য গোটা জাতির বদনাম হয়। এরই লেগেই তো আমাদের দিকে বলে দোষ করে বেহুদা আর মার খায় গোষ্ঠী শুদ্ধা। বুঝলেন তো? এদের কারণে সকল জাতির বদনাম। ওই রকম মুসলমান তোমরা হয়ো না। পৃথিবীর বুকে প্রকৃত মুসলমান হতে শিখো। চিন্তা করে দেখো কোন নবীর তোমরা উম্মত, আমরা কোন নবীর উম্মত। বলে কেমন করে? কোন নবী? চিন্তা করে দেখুন, যেই নবীর জন্য বলে কোরআন তো কোরআন, পৃথিবীর বুকে যত ধর্মগ্রন্থ রয়েছে সবাই আমার নবীর কথা বলতে বাধ্য হয়েছে। বলে কেমন করে? কোটি কোটি পারমানাতং অপয়নিত অতি সুন্দরম। পৃথিবীর বুকে কোটি কোটি
রকমের সৃষ্টি রয়েছে, কিন্তু নবীর মতন দ্বিতীয় কোনো সৃষ্টি পাবে না। নবীর মতন এই লোকটা, নবীর মতন ওই লোকটা, নবীর মতন এই জিনিসটা, কারোর সঙ্গে উদাহরণ যে দিবে এমন কোনো সৃষ্টি খুঁজে পাবে না। বলে কেমন করে পাবে? বলে আল্লাহ তো নবীর মতন দ্বিতীয় সৃষ্টি করেন নাই। বলে কেমন করে? আব্বাস বলছে ভাতিজা, ও আমার ভাতিজা মুস্তফা, তোমাকে একটু মিলাদ শোনাই। বলে বলো চাচা। বলে তুমি যখন জমায়ের পেটে ছিলে তোমার অনেক অলৌকিক ক্ষমতা দেখেছি। বলে কেমন করে? তোমার মা যখন রাস্তা দিয়ে চলতো, মরুভূমির প্রথম গরম বালি এরা কিন্তু নরম হয়ে যেত। তোমার মায়ের পায়ের তালায় পাথর যদি পড়ে যেত, পাথর গলে মোম হয়ে যেত। শুধু তাই নয়, তোমার মা যখন কুয়ার মধ্যে পানি আনতে যেত, কুয়ার পানি ওপরে অটোমেটিক উঠে যেত। পাড়ার মহিলারা বলতো আমি না, আর তুমি যেও না, তুমি যতক্ষণ থাকবে পানিগুলো ততক্ষণ উপরে থাকবে, আমাদের নিতে সুবিধে হবে, আমাদেরকে বালতি নামিয়ে টানতে হয় না, কষ্ট করতে হয় না। বলে চাচা আর কি দেখেছো? বলে আর বলিও না, যখন তোমার বাবা ইন্তেকাল করলো, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, পাড়ার লোকে এসে সবাই অভিযোগ করত। বলে কেমন করে? এই আব্দুল মুত্তালিব তোমার বৌমাকে একটু নিষেধ করো। বলে কি নিষেধ করব? বলে তোমার স্ত্রীর, তোমার বৌমার স্বামী মারা গিয়েছে, একটু স্বামীর জন্য তো ইদ্যত পালন করা দরকার। কিছুদিন হলো স্বামী মারা যাওয়া, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর আমিনা তো ওই সাজগুজ করে বেড়াচ্ছে। বলে কাই নাকি? বললে হ্যাঁ। বলে আমিনা কি এমন দামি দামি আতর ব্যবহার করে, পাড়ার লোকেরা সবাই খুশবুতে মহকেতে থাকে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। আব্দুল মুত্তালিব ডেকে বলে আমিনা রে, ও আমার কলিজার টুকরা মা, তোমাকে একটা অনুরোধ করব। বলে বলেন আব্বা জান। বলে আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়াতে নেই, আমার ছেলে স্মৃতি তোমার গর্ভে রয়েছে, তোমাকে একটু সাবধান করে দিচ্ছি। আমি হলাম গ্রামের মোড়ল, আমি হলাম মক্কার মুতাল্লি, কোনো কিছু আমি লোকের বিচার করি, আর আমার ঘরেই যদি প্রবলেম হয় আমি কার কাছে মুখ দেখাবো বলো? আমিনা রে। বলে আব্বা জান কি হয়েছে, আমার দোষটা বলুন। বলে আমিনা একটা কথা শোনো, পাড়ার লোকে অনেক অভিযোগ করে তুই এমন কি এমন দামি দামি আতর ব্যবহার করো। বলে কসম আল্লাহর বলি আব্বা গো, যেদিন থেকে স্বামী মারা গিয়েছে আমি আতর তো ব্যবহার করা দূরের কথা, যারা আতর মাখে চোখে পর্যন্ত দেখি নাই। আমি কেমন করে দিন কাটাচ্ছি আমি জানি, আর আমার আল্লাহ জানে আমি কোথা থেকে আতর পাবো। বলে তাহলে গ্রামের লোকে সবাই অভিযোগ করছে কেন? তুমি নাকি রাস্তা দিয়ে চললে পরে গোটা শহর খুশবুতে খুশবুদার হতে থাকে, এটা কেমন করে হয়? তখন মা আমিনা মুচকি হেসে বলে আব্বা জান সাদ্দাকটা ঠিকই বলেছেন, কিন্তু জেনে রাখুন এটা কোনো আতরের কামাল নয়। যেই দিন থেকে আপনার পোতা নবী মুস্তাফা আমার পেটে রয়েছে, সেই দিন থেকে আমি রাস্তা দিয়ে চললে পরে পুরো রাস্তাটা খুশবুতে মহকিতে থাকে। বুঝলেন? এটা আমার ছেলের কলমা, আমার কোনো কিচ্ছু নয়। তখন আব্বাস বলছে ভাতিজা এরকম অলৌকিক ক্ষমতা দেখেছি, যেদিন তুমি জন্মগ্রহণ করেছিলে আশেপাশে মরুভূমির গাছগুলো, এগুলো শুকনো গাছগুলো ফুলে ফলে ভরেছিল। বলে তাই নাকি? বললে হ্যাঁ। আব্দুল মুত্তালিব বলে ওরে শোনোর কথা বাদ দে, আমি হলাম মক্কার মুতাল্লি, আমার দেশে শাম থেকে লোক আসে, আমার মক্কায় ইরান থেকে লোক আসে, জর্দান থেকে লোক আসে, তামাম জগৎ থেকে আমার মক্কায় লোক আসে। বহু মানুষ দেখেছি, বহু জনকে দেখেছি, আমার নবীর মতন কাউকে দেখি নাই। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো। বলে কি হয়েছে? আমি কসম আল্লাহর বলি 1,24,000 পয়গম্বরকে আমি দেখেছি হুজুর। বলে তাই নাকি? বললে হ্যাঁ। আদমকে দেখেছি জান্নাতের মধ্যে, নূহ নবীকে দেখেছি কিস্তির মধ্যে, ইব্রাহিম নবীকে দেখেছি মিনা প্রান্তরে, ইসমাইল নবীকে দেখেছি মিনার প্রান্তরে, আমি দেখেছি হুজুর ইউসুফ নবীকে কুয়ার ভিতরে দেখেছিলাম, ইউনুস নবীকে মাছের পেটের ভিতর দেখেছিলাম। শুধু তাই নয়, মুসা নবীকে কথা বলতে দেখেছিলাম, ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠতে দেখেছিলাম। আমি কসম আল্লাহর বলি হুজুর কমবেশ 2,24,000 পয়গম্বরকে দেখেছি। আমি কসম আল্লাহর বলি আপনার মতন নবী দ্বিতীয় কাউকে কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ বলে জিবরিল শোনো, আরে দেখবেই বা কেমন করে, আমার নবীর মতন দ্বিতীয় তো আমি কাউকে সৃষ্টি করি না।
বুঝলেন? তাই বলছে শোনো, কোটি কোটি পরমানতং আফাইনিত অতি সুন্দরম, পৃথিবীর বুকে কোটি কোটি রকমের সৃষ্টি রয়েছে, নবীর সঙ্গে কারো তুলনা হবে না, নবীর মতন কাউকে দেখতে পাবে না। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে ঠিক আছে, মেনে নিলাম, নবী না হলে খুবই সুন্দর হবে, নবী না হলে দেখতে সবার চাইতে ভালো হবে, কিন্তু দেখতে সাইজে তো আমাদের মতন হবে। বলে সেটাও হবে না। বলে কেমন করে? অন্য বাবা শিষ্যাতে একটা কথা জেনে রাখো, লক্ষ কোটি লোকের মাঝখানে যদি বিশ্ব নবীকে দাঁড় করিয়ে দাও, না নবী লম্বা হবে, না বেটে হবে, মিডিয়াম সাইজের মহামানব হবে, কিন্তু যদি মনে করো নবীর কাছাকাছি দাঁড়িয়ে একটু মেপে দেখবো নবী বড় না আমি বড়, ওরকম কোনোদিন হবে না। বলে কেমন করে? আল্লাহ নবীকে এমন করে সৃষ্টি করেছেন, লক্ষ কোটি লোকের মাঝখানে যদি নবীকে দাঁড় করিয়ে দাও, সবার উঁচুতে নবী মুস্তাফার মাথা দেখা যাবে। বুঝলেন? এই দিক থেকেও নবী তোমাদের মতন নয়। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে শুনে রাখো। আচ্ছা বলো তো দেখি, এই যে চন্দ্রের উপাসনা করো কিসের জন্যে? কারণ চন্দ্র তোমাদেরকে আলো দেখাই বলে। চন্দ্রের জ্যোৎস্নার আলোতে ফসল উৎপন্ন হয়, জ্যোৎস্নার আলোতে কত কি উপকৃত হয়, এর লেগে সূর্য চন্দ্রের পূজা করো, সূর্যের পূজা করো, কারণ সূর্য না হলে দিনের মুখ দেখতে পাবে না, অন্ধকারে ডুবে মরবে বলে। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে আচ্ছা জেনে রাখো, হঠাৎ করে একদিন যদি সূর্য আর চন্দ্র যদি ধর্মঘট করে দেয়, একটা দিন যদি না উদয় হয়, তাহলে কি হবে বলো? বলে পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে, পৃথিবী অন্ধকার হয়ে যাবে, পৃথিবী প্রলয় ঘটে যাবে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে জেনে রাখো, নবী মুস্তাফাকে পৃথিবীর বুকে ওঙ্কারা পধারিত ভূমণ্ডলী, পৃথিবীর বুকে নবী মুস্তাফাকে দাঁড় করিয়ে দাও, সূর্যের দরকার হবে না, চন্দ্রের দরকার হবে না, নবী মুস্তাফার বডির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। এখনো সেই নবী, উনার যাকে যদি সাড়া দিতে পারো, তোমরা সব জায়গায় লাভবান হবে। ওরে নবী শুধু মুসলমানদের জন্য নয়, জাকির হোসেনের যেই নবী, জয়দেবেরও সেই নবী, শঙ্করের সেই নবী, আব্দুল খালেকের যেই নবী, আব্দুল সাদ্দামের যেই নবী, জেনে রাখো বিষ্ণু দাসেরও সেই নবী। এক কথার 100 কথা সমান। আল্লাহর খোদাই যত দূর, নবীর মুস্তাফাই তত দূর। সমগ্র সৃষ্টি জগতের জন্য রব হলেন মহান আল্লাহ, তেমনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হলেন রাসূলুল্লাহ। জেনে রাখো, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। তাই জেনে রাখো, ওই নবী মুস্তাফার কাছে যদি সাড়া দিতে পারো, উনার জিন্দেগিকে যদি ফলো করতে পারো, ওখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াব হবে। তাই শোনো ইহুদি, বেঁচে থাকাকালীন আমি মরতে হয় মরে যাব, বেঁচে থাকাকালীন নবীর বেয়াদবি কোনোদিন সহ্য করব না। তখন ইহুদি বলল, বা আবু তালহা, তোমার ছেলে অসুস্থ হয়েছে, নথেকিম কবিরাজ বাদ দিয়ে নবীর বাড়ি গিয়েছো, এরই লেগেই তো তোমাকে বলতেছিলাম। আমি কি এখান থেকে বলছিলাম নাকি? বলবো না ছেড়ে দেবো? বলবো? সত্যি বলছেন? কতক্ষণ বলবো? সারা রাত? হ্যাঁ, বাপের মাল তো সারা রাত। আল্লাহ আপনাদের জাজবা ভালো রাখো। সুরামুখী আমার অতক্ষণ মানে বেশি নয়, তার জন্য না, কারণ জানেন তো আজকে জুম্মার দিন। এই জুম্মার দিনের জন্য খুব মাথায় সকলের টেনশন থাকে, বুঝতে পারছেন? কারণ ইমামতি কঠিন জ্বালা। আমি তো করি না, মাঝে মধ্যে এক জায়গায় জুম্মা মানে ভাগ করা আছে, এখানে এক জুম্মা ওখানে এক জুম্মা, তো জুম্মা পড়াতে হয়। তো জুম্মা জানেন তো কি আবার সিস্টেম, ইমামতি যে ইমাম সাহেব আছে, বলে ভার বলিয়েন না জাকির ভাই, এত জ্বালা। সত্যি যে ইমামতি করা খুব জ্বালা গো। গ্রামের ওড়ে হচ্ছে এক মসজিদ, গ্রামের শেষে। এবার রমজান মাস, যাদের কাছে বাড়ি, যাদের দূরে বাড়ি, রমজানের সেহরির জন্য মৌলানা ডাক দেয়, শুনতে পাই না, ওরা তখন মসজিদের কাছে ইদারায় পানি নিতে আসছে, আর মৌলবীকে শুনিয়ে শুনিয়ে বলে, আচ্ছা গ্রামের মৌলরা মৌলবী রেখেছে বোন, শুধু খেয়েছে দেশ আর ঘুমিয়ে থাকছে, হ্যাঁ, কোনো সাড়া শব্দ কিছু দেয় না, কিছু বলে না, আমরা সেহরি রান্না করতে পারছি না, এই কথা বলে মানে টানা দিচ্ছি। এবার যাদের কাছে ঘর, এরা তখন বলছে, গ্রামের মৌলরা যে কোন মৌলানা রেখেছে বোন। বলে কেন? বলে খেয়েছে দেশে ছাগলের মতন ভাবিয়ে যেছে, খালি নিজে শুতেও না, কাউকে শুতেও দেয় না, নিজে ঘুমাইও না, কাউকে ঘুমাতেও দেয় না, হ্যাঁ, খালি চেঁচিয়েই যেছে। আচ্ছা মৌলবী যাবে কোন দিকে বলে?
কোন দিকে যাবে? এক গ্রামে যাচ্ছে, বলছে তুমি কিয়াম দরুদ করো, বলেন না, বলে আমাদের এখানে কিয়াম দরুদ হয়, তাহলে তো তোমাকে নেওয়া যাবে না, চলবে না, ভাগো। ওখান থেকে আবার অন্য গ্রামে গেছে মসজিদে, তো দেখছে ওই গ্রামে বলেছে কিয়াম দরুদ করি না, তো এইখানে তাড়িয়ে দিল, তো এখানে তার বলা যাবে না। এরা এইখানেও জিজ্ঞাসা করছে তুমি দরুদ কিয়াম করো, বলে হ্যাঁ করি, বলে আমাদের এখানে তো দরুদ কিয়াম চলে না, চলবে না, তোমাকে রাখা যাবে না। মৌলবি কি করবে? বুঝলেন, এই হচ্ছে ব্যাপার। আমাদের কেউ নাই সোনামুখী, আমাদের উঠতেও মানে দোষ, বসতেও দোষ। মৌলবীদের কঠিন যা, মৌলবী যা বলবে। বাংলাদেশের এক মৌলবী শুধু বলেছে মুরব্বি, বাস ওইটাই ভাইরাল। কোন বাচ্চা বলছে দুঃখ করে প্লিজ ক্ষমা করে দাও, বাস ওইটাই চলে যাচ্ছে, মানে যা বলবো সেটা প্রবলেম। হ্যাঁ, ওয়াজ করতে করতে বক্তা লুঙ্গি পর্যন্ত খুলে যাচ্ছে, কিন্তু সমাজ হেদায়াত হয় না। আর এই দিক সেদিক করে মৌলবী যেটাই বলছে, ভালো জিনিসগুলোকে নয়, যে কোনো একটা খারাপ নেগেটিভ জিনিসকে তুলে নিয়ে ওটাকে নিয়ে এসে যা ইচ্ছা তাই। হাই রে হাই রে হাই রে হাই রে, কি বলবো, দুঃখের কথা ভাবছি, সমাজের খুব দুরবস্থা চলছে। কোন দিকে যাব, কথা ভাবনা চিন্তা করে বলতে হয়। বিভিন্ন খুব টেনশন হয়, কিন্তু কি করব। তবে সোশ্যাল মিডিয়া হচ্ছে কি জানেন, বেশিরভাগই মিথ্যেই ভরা। কেমন করে? যেমন ধরুন, আপনাকে সামনে কেউ কিছু বলতে পারবে না, কিন্তু সোশ্যাল মিডিয়া এমন একটা জারিয়া যে গাইল দেওয়ার সুযোগ ওইটাই, পিছনে ওখানে গাল দিবে আপনাকে, কিন্তু আপনি বুঝতেই পারবেন না কে গাল দিচ্ছে, বিভিন্ন রকম আইডি নাম করে, বুঝেছেন তো? এই হচ্ছে ব্যাপার। তো যাকগে, তবে এক একটা মানুষ আছে খুব ভদ্র, এক একজন মানুষ খুব ভদ্র। সেদিন একটা আলিমকে, একটা বিশাল বড় আলিমকে কি বলছে জানেন? বলছে আপনি তো একদম আনারি হুজুর, এটাই বলতাম, কিন্তু হুজুর বলে সম্মানের লেগে কিছু বললাম না, মানে বলে দিয়েছে, তারপর বলছে সম্মানের লেগে কিছু বললাম না। এই তো হচ্ছে আমাদের অবস্থা। যাকগে, আল্লাহ সকলকে হেদায়েত করুক। একবার মহব্বতের সঙ্গে বলেন আল্লাহু আকবার, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছেন না, আবার ইয়ারাই ভোটের সময় লুঙ্গি তুলে বলবে ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ, বডি পাকিস্তান মাথা কারগিল। কতজন আবার কি বলে জানেন? বলে জাকির ভাই তুমি বলো আমরাবাদ যদি করো প্রতিবাদ, ধর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না বে, আমারও জন্মস্থান মুর্শিদাবাদ। বুঝলেন তো? যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে, সে হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জিন্দাবাদ থাকুন। কি বলছে দেখুন, খুব সুন্দর কথা আপনাদেরকে বলি। তবে আমার সাথে সাথে আমার মা বোনরা রয়েছে, মা বোনদের জন্য একটা কিছু বলাই দরকার। তবে থাক, আর বলে লাভ নেই, মা বোনদের ব্যাপারে কিছু বলবো না, ওদের ওয়াজ করবো না। হ্যাঁ, ওদের ওয়াজ করার দরকার নেই। মা বোনদের ব্যাপারে কি বলবো, কারণ ওদের ব্যাপারে শুধু বলাই হচ্ছে, কিন্তু একাই খাচ্ছে, আমাদেরকে তো দেয় না, একাই খাচ্ছে। লক্ষ্মী ভান্ডারের টাকা শুধু আমাদের দুয়াতে পেয়েছে, 500 ছিল 1000 হয়েছে। অনুরোধ করবো মা বোন, তোমরা একাই খেও না, একটা মাসের টাকা দান করিও মাদ্রাসায়, বাকালগাছা মাদ্রাসাতে একটা মাসের টাকা দান করবে। 11টি মাস তোমরা খাও, অসুবিধে নেই। আর যদি না দান করো তো এমন দোয়া করবো, বুঝতেই পারছো, উল্টো পাল্টা সব ফাঁকা, এমন দোয়া করবো শেষবেলা দেখবে তোমার ফিঙ্গারই মিলবে না, টিপ দিতে গিয়ে ফিঙ্গারই আসবে না। হ্যাঁ, আর যদি দান করো তাহলে দোয়া করবো আল্লাহ এখন 1000 দিচ্ছে, যেন এবার ভুল করে অন্য জনের অ্যাকাউন্টের টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। হ্যাঁ, মা বোনরা বলবে দারুণ বলবে, আমাদের বলবে আমাদের হুজুর। কারণ মেয়েদের বিরুদ্ধে কথা বলা উচিত নয়, কেন জানেন তো? আমি একটা দিন জালসা করে চলে যাব, কিন্তু বিপদে পড়বে এখানকার ইমামগুলো, মৌলানাগুলো। কেন বলুন তো? কারণ ওদের ভাত আপনাদেরই হাতে, মেয়েদেরই হাতে। আপনাদের যখন বাড়িতে পানি পড়বে, তখন তো আপনারা শাকসবজি এনে চলে যাবেন, রান্না বান্না করবে ওরা। যদি ভাতের তলে বীজ ভরে দেয়, তাহলে মৌলবীকে আর জালসা করতে হবে না, জানাজা পড়তে হবে। ভাই এরই লেগে বলছে মা বোন তোমরা খুব ভালো, তোমরা দুঃখ করো না, ও আমাদের দিকের মেয়েদের কথা বলছে, তোমরা তো ভালো, আল্লাহ তোমাদেরকে ভালো রাখো। বুঝতে পারছেন কেমন মা? চিন্তা করুন। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাকে কোলে করে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বিবি জিজ্ঞাসা করে, স্বামী গো, নবীর দরবারে গিয়েছিলেন, কি বলল? আমার ছেলে সুস্থ হবে না মরে যাবে? তখন আবু তালহা বলছে, বিবি রে, আমার আল্লাহ যা করেন সেটা ভালোর জন্য করে, এটাকে বিশ্বাস রাখতে হবে। আচ্ছা, আপনারা জানেন তো আল্লাহ যা করে ভালো করে না খারাপ করে? হ্যাঁ, ভালো করে। হিন্দু ভাইরা, যত যে কোনো ধর্মাবলম্বী ভাইদেরকে বলবো, আমার কথা মন দিয়ে শুনেন, খুব সুন্দর কথা বলছি, যেটুকু কথা বলবো শিক্ষণীয় বিষয়। একটা কথা জেনে রাখবেন, মহান স্রষ্টা যেটা করেন সেটা ভালোর জন্য করে, কখনো কারো ক্ষতি করে না।